أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দরসে সহিহ বুখারীর 63 নম্বর হাদিস থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তার আগে কাদিয়ানি মতবাদ নিয়ে একটি ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তর দেই। দেখা যাচ্ছে যে সমস্ত আহলাদিস আলেম একমত যে কাদিয়ানিরা কাফের, আবার দেওবন্দি আলেমরাও একমত যে কাদিয়ানিয়ারা কাফের, ব্রেলভি আলেম ওলামারা তারাও একমত যে এই কাদিয়ানি সম্প্রদায় এটা একটা কাফের সম্প্রদায় এবং পাকিস্তানে এটাকে কাফের বলে ঘোষণা করা হয়েছে। সৌদি আরব সহ যতগুলি দেশে কাদিয়ানিদের কর্মকাণ্ড সম্পর্কে মুসলিম রাষ্ট্র এবং মুসলিম শাসক আছে, এরকম যতগুলি দেশ আছে আরব দেশে, এরা সবাই যারা জানে তারা সবাই এই কাদিয়ানি সম্প্রদায়কে কাফের এবং অমুসলিম একটি ধর্ম হিসেবে এটাকে কি করেছে, তারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে। বাংলাদেশে এটা আন্দোলন হচ্ছে খতমে নবুয়তে আন্দোলন হচ্ছে, আলেম ওলামারা কাজ করে যাচ্ছেন, কিন্তু বাংলাদেশের মানুষ এখনও সচেতন না। বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায় তারা উচ্চ পর্যায়ে বড় বড় ক্ষমতায় আছে, প্রাণ, RFL এরকম অনেকগুলি পণ্য কাদিয়ানিদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং বাংলাদেশের মানুষ এগুলি কিনছে, খাচ্ছে, এগুলি ব্যবহার করতেছে, এর মাধ্যমে তারা অর্থ সম্পদ জোগাড় করতেছে এবং তারা এই অর্থ সম্পদ দিয়েই আবার মুসলমানদের অর্থ সম্পদ দিয়ে মুসলমানদের আকীদা ধ্বংস করতেছে। আমার এক ছাত্র ক্লাস 9-এ পড়ে, আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা, তার বাড়ি হচ্ছে পঞ্চগড়ে লালমনিরহাটে। তো লালমনিরহাটের যেই এলাকায় সে থাকে ওই এলাকাতে গত বছর 2023 সালে কাদিয়ানিরা একটা সভা করতে চেয়েছিল, সেখানে আলেম ওলামা সহ স্থানীয় মানুষ প্রতিবাদ করেছে, তারা সভা করতে পারে নাই। 2024 সালে কাদিয়ানিরা আবার একই জায়গায় ঘোষণা দিয়ে সম্মেলন করেছে, কয়েকশো সেনাবাহিনীর লোক, পুলিশ, বড় বড় বিডিআর অফিসার, তারা সবাই সেখানে একেবারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিবি পুলিশ সবাই মিলে সেখানে তাদেরকে শেল্টার দিয়েছে। কারণ কি,
যেই সময়ে বাংলাদেশের অন্যান্য বড় বড় আলেম ওলামাদের সভা মাহফিল এগুলো ক্যান্সেল করা হচ্ছিল, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, জনগণ তাদেরকে দাওয়াত দিয়েছে, তাদেরকে মাহফিলে দাওয়াত দিয়েছে, সেই মাহফিলগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেইখানে গোলাম আহমদ কাদিয়ানির যে একটা ধর্ম, কাদিয়ানি ধর্ম, এই ধর্মের অনুসারীরা তারা সেখানে লালমনিরহাটে তারা সেখানে কী করলো, আরও বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা যখন সম্মেলন করে তখন সরকারের পক্ষ থেকে তাদেরকে বিশাল বড় প্রোটেকশন দেওয়া হয়েছে। কারণ কি? কারণ গোটা পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তি, আপনি ইসরায়েল বলেন, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, নাস্তিক বলেন, ভারত বলেন, ইরান বলেন, যা আছে এরা সবাই একমত যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের ছদ্মবেশী যারা আছে এদেরকে দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। আর যতগুলি ছদ্মবেশী মুশরিক কাফের রয়েছে তাদের ছদ্মবেশীদের একটা ছদ্মবেশী দল বা সম্প্রদায় বা ধর্ম হচ্ছে কাদিয়ানি ধর্ম। এরা নিজেদেরকে বলে আহমদিয়া সুন্নি জামাত। তো গতকালকে একজন জিজ্ঞাসা করেছিল যে গোলাম আহমদ কাদিয়ানির একটা বই আছে সাফিনায়ে নূহ, এই বইটা সম্পর্কে কিছু যেন বলি। তো বইটা আমি আজকে ব্যস্ততা করে আনতে পারি নাই, আমার ভিডিও ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা করবে। একটা খালি উদাহরণ দিই। গোলাম আহমদ কাদিয়ানি সে বলছে সাফিনায়ে নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তি বা নৌকা, এখানে সমস্ত নবী রাসূলদেরকে অনেক অপমান করা হয়েছে। এবং সে বলছে যে সমস্ত নবী আদম থেকে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, এই সমস্ত নবীকে যে পরিমাণ সম্মান দেওয়া হয়েছে, সমস্ত সম্মানের চাইতে আমার একার সম্মান তার চেয়ে বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং এই কথাগুলিকে তারা স্পষ্টভাবে বলে না, বইতে লিখছে আস্তে আস্তে। আপনাকে প্রথমে বলবে না আহমদিয়া সুন্নি জামাত, আপনাকে হাদিস দেখাবে। এরপরে সেখানে বলেছে যে মাসিহে মাউউদ, প্রতিশ্রুত মাসিহকে ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, বিশেষ করে ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে প্যালেস্টাইনে তারা যে গির্জাটা তৈরি করতে চাচ্ছে, যেটা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে তারা সেটা প্রতিষ্ঠা করবে এক সময়, ওইখানে সে দাজ্জালের হেডকোয়ার্টার হবে। গোটা পৃথিবীতে দাজ্জাল কী করবে? নিয়ন্ত্রণ করবে। এটা ইহুদিদের আকিদা। এই আকিদারই সেম আকিদা কাদিয়ানিদের রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে যেই মাসিহ আসবে, আমরা বলি মাসিহ আলাইহিস সালাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসবেন। তারা বলে যে না, ঈসা আলাইহিস সালাম আসবে না, ঈসা আলাইহিস মারা গেছে, তাকে ক্রুশবিদ্ধ করে মারেছে। খ্রিস্টানদের আকিদা ক্রুসিফিকশন, তাকে কী করা হয়েছে? শুলে বিদ্ধ করে মারা হয়েছে। এগুলোর জবাব বিস্তারিতভাবে বিভিন্ন দেওয়া আছে। ডাক্তার জাকির নায়েক দিয়েছেন, ইমাম ইবনে কাসির আল বিদা নেহাতে দিয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া জবাব দিয়েছেন, অনেক জবাব আছে। কিন্তু এই কাদিয়ানিরা কি প্রচার করতেছে? তাদের প্রচার হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। এটা ভুল আকিদা, ভুল কথাবার্তা। ঈসা আলাইহিস সালাম আবার আসবে না। কে আসবে? আহমদ নামে একজন ব্যক্তি আসবে, যে হচ্ছে প্রতিশ্রুত মাসিহ বা ঈসা আলাইহিস সালাম। আর সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। নাউযুবিল্লাহ। এগুলি তার বইতে লেখা আছে এবং সে এই কথাও বলেছে। এমন জঘন্য কথা তার বইতে লিখেছে। আল ফজল পত্রিকা, যেটা সে তার সময় চালাতো, তার ছিল পরবর্তীতে চালাতো পত্রিকাটা, এরপর আল বালাগুল মুবিন, আরও যেগুলো বই আছে সেগুলোতে সে এগুলো লিখেছে যে আমি নবী রাসূলদের চাইতে এত বেশি উপরে স্তরে গেছি যে মানুষ যেটাকে জেনা বলে সেটা আমার জন্য জেনা নয়, এটা আমার জন্য জায়েজ, হালাল। এই জন্য সে রাতের বেলা একাধিক নারীদেরকে নিয়ে ঘুমায়, তাদেরকে দিয়ে শরীরের বিভিন্ন হাত পা দাবায় নিচ্ছে, বিভিন্ন সেবা নিচ্ছে, আর বলে যে আমি তো মানুষের স্তরের না, আমি উপরের লেভেলের, আমার জন্য গুনাহ নয়। এরপর সে দলিল দিয়েছে ঈসা আলাইহিস সালামকে দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত জঘন্য কথা, এগুলো খুতবায় বলাও মুশকিল, আবার না বললেও মানুষ সচেতন হয় না যে ঈসা আলাইহিস সালামের মা, তার মা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, মারিয়ামের মা এবং মারিয়াম আলাইহিস সালামের নানি, এরা তিনজনই ছিল বেশ্যা। নাউযুবিল্লাহ। আর এই বেশ্যাদের গর্ভে জন্ম করেছে কে? ঈসা। নাউযুবিল্লাহ। এবং ঈসা মদ পান করতো, ব্যভিচারী করতো, তার জন্য যে জায়েজ হতে আমার জন্য কেউ জায়েজ হবে না। আস্তাগফিরুল্লাহ। নাউযুবিল্লাহ জালিক। এইটা হচ্ছে কাদিয়ানদের আকীদা। আরও অনেক কথাবার্তা আছে, এগুলো সব বলতে গেলে প্রচুর সময় লাগবে। এই জন্য আমরা দেখি যে অন্যান্য যত কাফের সম্প্রদায় আছে, তাদের ওই কাফের সম্প্রদায় যে প্রতিষ্ঠাতা, তাদেরকে আল্লাহ এতটা অপমানিত করেন নাই যতটা অপমান এই গোলাম আহমদ কাদিয়ানিকে করেছেন। বাথরুমে পড়ে মারা গেছে,
সে বাথরুমে পড়ে রাকের ট্যাঙ্কিতে পড়ে মারা গেছে, তাকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল মানুষ থেকে জুতা কত কিছু নিক্ষেপ করছে, মানে তারপর যে ঘৃণা প্রকাশ করছে, এটা যদি আজকে যে ভিডিওতে যে দেখানো যেত তাহলে হয়তো মানুষ বুঝতে পারত। এরপরে দেখেন সে তার নিজের কথায় কিভাবে ধরা খায়। গোলাম আহমদ কাদিয়ানী বলছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর ওহী হয়েছে। কি ওহী হয়েছে? জোহরা নামের একজন মহিলাকে আমাকে কি করতে হবে, আমাকে তাকে বিয়ে করতে হবে। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যেইভাবে জান্নাত থেকে ঘোষণা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দেওয়া হয়েছে, ওই রকম কথাবার্তা। এখন জোহরার ভাইকে দিয়ে প্রস্তাব পাঠাইছে, জোহরার ভাইকে প্রস্তাব পাঠাইছে যে তুমি তোমার বোনকে বলো। এখন ওই মহিলা রাজি হয় না 25 বছর 30 বছর পরে এই গোলাম আহমদ কাদিয়ানী জীবদ্দশায় জোহরা মারা যায়, সে আর তাকে বিবাহ করতে পারে নাই। তাহলে কি হইল? আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে যে অমুক মেয়েকে তুমি বিবাহ করো, তুমি আল্লাহর নবী, তুমি অমুককে বিয়ে করো। তো এটা আবার বাস্তবায়ন হলো না কেন? আবার এই গোলাম আহমদ কাদিয়ানী তার আরেকটা বইতে লিখেছে যে কোনো নবীর প্রতি যদি কোনো ওহী আসে আর সেই ওহীটা যদি বাস্তবায়ন না হয় তাহলে সে নবী নয়। তাহলে কি হলো? মানে মানুষ যখন বানায় বানায় কথাবার্তা বলে, জাল ভুয়া উদ্ভট মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা বলে, তখন তার কথাবার্তায় একাধিক উল্টা পাল্টা স্ববিরোধী বক্তব্য থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা সচেতন হব। আমি শিয়াদেরকে নিয়ে আপনাদের সামনে কথা বলেছি, ভিডিওতেও আমি আলোচনা করেছি। শিয়া মুনকিরিনে হাদিস, যারা হাদিসকে অস্বীকার করে, এরপরে কাদিয়ানি, খ্রিস্টান মিশনারি, এইগুলিদের এই সমস্ত প্রত্যেকটা সম্প্রদায় বা প্রত্যেকটা আলাদা আলাদা ধর্ম, এরা এখন অনলাইনে ব্যাপকভাবে অ্যাক্টিভ। পুরো অনলাইন জুড়ে অফলাইন জুড়ে সব জায়গায় এরা যেইভাবে একজোট হয়ে কাজ করে যাচ্ছে, আমরা মুসলিমরা কিন্তু একজোট হয়ে এখনও সেইভাবে কাজ করতে পারছি না। চিন্তা করেন যে বাতিলের শক্তির চেয়ে হকের শক্তি বেশি থাকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এই কোরআন, এই আল্লাহর ওহী, এই সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এর ডানে বামে সামনে পিছনে কখনোই কোনো বাতিল এসে দাঁড়াতে পারে না। কিন্তু আমরা তো জানিই না কোনটা হক কোনটা না হক। আমরা নামাজও পড়ি, আবার কাদিয়ানি এতর যোগ দেই। আমরা নামাজও পড়ি, শিয়াও হয়ে বসে আছি, কারণ আমরা জানি না। এই জন্য সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে বিষয়গুলি আলেম ওলামাদের কাছ থেকে বুঝে নিতে হবে। আর যারা আপনারা জেনেছেন তাদেরকে বিভিন্ন সময় সুযোগ সুবিধা মতো এই বিষয়গুলি জানাতে হবে। আপনার পাশের বন্ধু হয়তো সে জানে না, তাকে আপনি বলেন, দাওয়াত দেন। আর এগুলো আমি ভিডিওতে আলোচনা করি, বই দেখাই। এখন তো আমি বই আনি নাই, সময় কম, আবার হাদিসের কথা বলবো। কিন্তু যখন বাসায় আমি ভিডিও করি একেবারে তাদের বইগুলো এভাবে দেখাই, ছবি, তাদের বইতে তারা কোন প্রকাশনী থেকে ছাপাইছে। কারণ আমি এভাবে বললে বলবে যে আরে তুমি তো বানায় বানায় বলতেছো, কিন্তু বানায় না। তাদের বইতে যা আছে জাস্ট রিডিং করে দেখাই দেই যে এইটা লেখা আছে। যেমন শিয়াদের আকিদা কি? ইসনা আশারিয়া শিয়াদের আকিদা হচ্ছে কোরআন হচ্ছে 18 পারা, মানে 17,000-এর বেশি আয়াত আছে কোরআনে। সেখান থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাউজুবিল্লাহ, যায়েদ বিন সাবিত, খালিদ বিন ওয়ালিদ, এই সমস্ত সাহাবীরা নাউজুবিল্লাহ, তারা নাকি আয়াতগুলি কেটে কেটে বাদ দিয়ে বর্তমানে 6,636 বা 6,666 আয়াত করে দিয়েছে। তো এই যে কথাবার্তাগুলি আমি তো বললাম, আমার তো দলিল থাকতে হবে। এগুলো কোথায় আছে, তাদের কোন কোন কিতাবে আছে, এগুলো আমি কিতাব খুলে তাদের প্রকাশনী থেকে ছাপা তাদের বইগুলি আমি রিডিং করে শুনিয়েছি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমি যেন বাঁচতে পারি, আর আমার যারা দিনী ভাই আছেন আশেপাশে অনলাইনে অফলাইনে যারা আছেন তারাও যেন অন্তত সচেতন হতে পারেন। আর এই কাজটা আপনাকে আমাকে সবাইকে করতে হবে। আচ্ছা, এবার আমরা আসি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছে কিতাবুল ইলম, এলিম অধ্যায়, কিভাবে এলেম চর্চা করব, কিভাবে ওস্তাদ ছাত্রকে এলেম শিক্ষা দিবে, এই বিষয়গুলি বিস্তারিতভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন। এখানে 63 নম্বর হাদিসটা লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি। এক ব্যক্তি আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে বসেছিলেন। লোকটা আসলো, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনাকে আমি কিছু কঠিন কঠিন কথা বলবো, আপনি রাগ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো অসুবিধা নাই, তুমি যেভাবে খুশি তুমি প্রশ্ন করো। এরপরে লোকটা কিন্তু মানে বিরক্ত বা কোনো কারণে গরম হয়েছিল, বা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে আটকাবে, এরকম একটা প্ল্যান ছিল। এরপরে কিছু প্রশ্ন করলো। প্রশ্ন করার পরে
লোকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের জন্য রসুল রূপে পাঠিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। তখন তিনি বললেন যে আপনি প্রতি আল্লাহ তাআলার বা রবের শপথ করে কথাটা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বললেন যে আল্লাহর কসম, আমি সমগ্র মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হিসেবে এসেছি? রাসূল হিসেবে এসেছি। এরপরে আল্লাহ তাআলা তাকে কি কি নির্দেশ দিয়েছেন সেটা তিনি জিজ্ঞেস করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে আল্লাহ কি আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে এবং আদায় করার জন্য কি আদেশ করেছিলেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। এরপরে আরও বেশ কিছু বিষয় তিনি জিজ্ঞাসা করার পরে লোকটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। প্রথমে গরম মানে বিরক্ত বা রাগ হয়েছিল, প্রশ্ন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা মাথায় উত্তর দিলেন। আবার প্রশ্ন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঠান্ডা মাথায় উত্তর দিলেন এবং শুরুতে সে বলেও দিছে যে আমি আপনাকে কঠোরভাবে কড়া কথায় প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি প্রশ্ন উত্তর দিলেন। দেওয়ার পরে শেষের দিকে তিনি এসে বললেন যে আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহ রসুল। তিনি কালেমা পাঠ করে কি করলেন? তিনি সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। এখন কথা হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা কিতাবুল ইলমে কেন আনলেন? কিতাবুল ইলম হচ্ছে জ্ঞানের অধ্যায়, জ্ঞান সংক্রান্ত অধ্যায়। এইখানে কেন এটা আনলেন? কারণটা হচ্ছে, কোনো ব্যক্তি যখন আপনার কাছে কোনো জ্ঞান নিতে আসে, সে যেই মুডে আসুক না কেন, ঠান্ডা মেজাজে আসুক, গরম মেজাজে আসুক, আপনাকে আটকানোর জন্য আসুক, আপনাকে সম্মান করার জন্য আসুক, অপমান করার জন্য আসুক, আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে ঠান্ডা মাথায় তার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে তাকে ঠান্ডা করা। এখন আপনাকে প্রশ্ন করছে, এই হুজুর বলেন তো এটা কি? আপনি বেয়াদব, আমি হুজুর তুই আমার সাথে কথা বলি, হ্যাঁ বেয়াদব, যা বাইরে হয় এখান থেকে, লাভ নেই, উল্টা হয়ে যাবে। মানুষ ওই লোকটা যে আপনার সাথে বেয়াদবি করছে ওটা দেখবে না, আমি যে তাকে গরম দেখায় কথা বললাম এটা জায়েজ আছে। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে আমিও খারাপ প্রতিশোধ নিতে পারি, এটা জায়েজ আছে ইসলামে। কিন্তু এটাতে একজন দায়ী বা একজন ওস্তাদ বা একজন আলেমের এইটাতে তার কি হবে না? দাওয়াতটা, এলেমটা প্রচার পাবে না, বরং উল্টা তারও আরও কী হবে? তার দোষ হবে। এই জিনিসটাই কিতাবুল ইলমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল তিনি শিক্ষা দিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 63 নম্বর হাদিসে এই ঘটনাটা বর্ণনা করলেন। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? যে কেউ যদি কোনো উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা প্রশ্ন করে ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, তাহলে আমাদের কাজ কি হবে? তাদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে হবে। যেমন কিছুদিন আগে যে নাস্তিকদের জবাবে খ্রিস্টান মিশনের জবাব যেগুলো আমি দিছি, একজনের সঙ্গে বলতেছে যে কোরআনে আল্লাহ বলছে যে ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো। ছেলেটা মুসলমান। আমি আপনাদেরকে সবসময় বলি যে আমাদের মুসলমানদের ঘরের ভিতরে অসংখ্য ছেলে, লাখো লাখো কোটি কোটি ছেলে, এরা নাস্তিক মোরতাদ হয়ে যাচ্ছে। তাদেরকে এই নাস্তিক্যবাদী সিলেবাস এবং নাস্তিক্যবাদী চিন্তাভাবনা, অনলাইন অফলাইন ওস্তাদ, এরপরে ভিডিও, ইউটিউবের ভিডিও, বিভিন্ন বিষয় দেখে তাদের ভিতরে নাস্তিক্যবাদের বীজ বপন হচ্ছে। যখন এই প্রশ্নটা আমাকে করলো, সে ক্লাস 9 বা 10-এ পড়ে। আমি তখন পুরো আয়াতটা পড়লাম। তার কথা বলার ধরনটা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন খুনি, হত্যাকারী, নাউজুবিল্লাহ। এটা তার ব্রেনে ঢুকে গেছে। কোরআনে সূরা তাওবাতে আছে ফাকতুলুহুম, তাদেরকে হত্যা করো, হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে তাদেরকে তোমরা পাও। কাদের কথা বলা হয়েছে? এই উত্তর জাকির নায়ক অনেকবার দিয়েছেন, বড় বড় আলেম ওলামারা যারা নাস্তিকের ডিবেট করছে তারাও দিয়েছেন, তারপরে ব্রেনে ঢুকে নাই। ঠিক আছে, প্রশ্ন করছে, আমি পরে পুরো আয়াতটা পড়লাম, আগে পড়লাম পরে পড়লাম। আমি বললাম যে যুদ্ধের ময়দানে তোমাকে যখন কেউ মারতে আসে তাদেরকে তুমিও মারবা, যেখানে পাও সেখানে মারো। এখানে সমস্যা কোথায়? যে আমি তোমাকে লাঠি দিয়ে মারতে গেলাম বা বন্দুক দিয়ে মারতে গেলাম বা রামদা দিয়ে কোপাতে গেলাম, তুমি কি করবা? তুমিও আমাকে মারবা। এটা এখানে বলা হয়েছে। এইটা যখন বললাম, বলার পরে সে আমাকে বলল যে খ্রিস্টান ধর্ম তো এরকম না, হিন্দু ধর্ম তো এরকম না। আমি বললাম যে খ্রিস্টান ধর্ম স্যামুয়েল 1:15 অনুচ্ছেদের 3 এবং 5 থেকে যে কটা 13 নম্বর অনুচ্ছেদ আমি বের করে দেখাই দিলাম, যে সেখানে বলা হয়েছে যে তোমরা আমালেকা সম্প্রদায়কে হত্যা করো এবং তাদের শিশু, দুধ খাওয়া শিশু, তাদেরকেও হত্যা করো, নারীদেরকেও হত্যা করো, শিশুদেরকেও হত্যা করো, যত মানুষ আছে সবাইকে হত্যা করো, গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সব কিছুকে হত্যা করো। এটা কি বুঝাইলো? এই যে আজকে প্যালেস্টাইনে যে মুসলমানদেরকে মারা হচ্ছে, এটাকে তারা নেকির কাজ মনে করে। এই যে তাদের পাদ্রী আর যে ধর্মীয় গুরুরা, তারা কি বলে?
তারা বলে যে এইভাবে করে মানুষ মুসলমানদেরকে হত্যা করা, তারা আমাদের শত্রু, তাদেরকে যত বেশি হত্যা করা হবে তত বেশি নেকি পাওয়া যাবে। দলিল হিসেবে তারা এই বাইবেল ওল্ড টেস্টামেন্টের স্যামুয়েল 1 থেকে তারা দলিল দেয়। আমি তখন তাকে এটা দেখালাম, বলে যে আপনি ভুয়া কথা বলতেছেন। এরপরে কিং জেমস ভার্সন মেইন ইংলিশটা যেটা আমি দেখাইছিলাম, তাকে আমি ভিডিওতে দেখাইলাম, তাও সে বিশ্বাস করে না। এরপর ওটার বাংলা অনুবাদ বাইবেল যেটা করেছে, কিতাবুল মুকাদ্দাস নাম দিচ্ছে, পবিত্র কিতাব, অথচ এটা নাপাক কিতাব, এখানে জঘন্য কথাবার্তা আছে। এইটা যখন আমি বাইর করে দেখাইলাম, সে আমার সাথে আর কোনো কথা বলল না। প্রথম থেকেই সে কিন্তু কথা বলতেছে 9 10-এ পড়ে, মানে আমার অর্ধেক বয়স, সে কঠোরে কথা বলতেছে। ইউটিউবে আসে কমেন্ট আমি গালিগালাজ করছে। কেন? আমি বলছিলাম একটা ভিডিও দিছি যে যারা আল্লাহ নবীকে গালি দেয়, তারা যদি তওবা না করে তাদেরকে তওবার সুযোগ দিতে হবে, তওবা যদি না করে তাহলে তাদেরকে হত্যা করতে হবে, সরকার তাকে হত্যা করবে, সাধারণ মানুষ না সরকার। এইটা সে বলছে বাক স্বাধীনতা নাই, কিছু নাই, হ্যান নাই, ত্যান নাই, ইসলাম মৌলবাদী ধর্ম, এরা বাক স্বাধীনতা দেয় না, নানান কথাবার্তা। কিন্তু এখানে যে জিনিসটা ঘটলো সেটা হচ্ছে যে আপনাকে আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে শিক্ষা দিয়েছেন, যেইভাবে এলেম শিক্ষা দিয়েছেন, ওইভাবে আপনাকে আমাকে এলেম শিক্ষা দেওয়ার ভূমিকাটা পালন করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জিনিসটাই 63 নম্বর হাদিসে এটা বুঝিয়ে দিলেন। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটা হাদিস নিয়ে আসছেন, 64 নম্বর হাদিস, যে আনাস ইবনে মালিকিন قال كتب النبي صلى الله عليه وسلم كتابا أو أراد أن يكتب فقيل لهم إنهم لا يقرؤون كتابا إلا مختوما। লম্বা হাদিস, আমি সংক্ষেপে বলতেছি। এই হাদিসে বলা হয়েছে যে একজন ব্যক্তি, আব্দুল্লাহ বিন আব্বাস এরপরে আনাস বিন মালিক, দুইটা হাদিস মর্ম একই। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরা বলা হচ্ছে পারস্যের সম্রাট, মানে যে বর্তমান ইরান, এদেরকে বলা হয় কিসরা। আর এই যে কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল, তুরস্ক, যেটাকে আগে রোম বলা হতো, বর্তমান যে রোম শহর ইটালির রোম, এইটা না, এই কনস্টান্টিনোপল এরা ছিল হচ্ছে কায়সার, এরা হচ্ছে সবচেয়ে বড় সুপার পাওয়ার। এদের বিপরীতে আবার পারস্য, এরা ছিল সবচেয়ে বড় সুপার পাওয়ার। এই দুই সুপার পাওয়ার ভিতরে কী ছিল? খুব বেশি লড়াই হতো ওই সময়। এবং যখন রোম সাম্রাজ্য হেরে গেল, পারস্য সাম্রাজ্য জিতে গেল, তখন আল্লাহ তাআলা সূরা রোম নাজিল করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। যাই হোক, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? চিঠি লিখে পাঠালেন এই পারস্য সম্রাট কায়সারের কাছে। এই চিঠিটা পারস্য সম্রাটের কাছে গেল। পারস্য সম্রাট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র হাতে লেখা পবিত্র লেখাকে কি করলেন? পারস্য সম্রাট এই কাগজটা ছিঁড়ে ফেলে দিল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন যে আল্লাহ তাআলাও যেন এই পারস্য সাম্রাজ্যকে ওইভাবে ছিঁড়ে কেটে ফেলে যেইভাবে তারা আমার এই চিঠিটাকে ছিঁড়ে ফেলেছে, কেটে ফেলেছে। পরবর্তীতে রোম সাম্রাজ্যের কাছে পারস্য সাম্রাজ্য হেরেছিল একেবারে শোচনীয়ভাবে। এগুলো ইতিহাস ইনশাআল্লাহ আমি আলোচনা করব কোনো একদিন। এখন কথা হচ্ছে ইমাম বুখারী এই হাদিসটা কিতাবুল ইলমে কেন আনলেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন পারস্য সাম্রাজ্যের কাছে, মানে বর্তমানে ইরান যেটা পৌত্তলিক রাষ্ট্র, তৎকালীন সময় পৌত্তলিক ছিল, মানে এরা মূর্তি পূজা করতো, আগুনে পূজা করতো। এদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠালেন। এই চিঠিটা পারস্য সাম্রাজ্যের যে সম্রাট, সে কী করলো? চিঠিটা ছিঁড়ে ফেললো। এই কথাটা কিতাবুল ইলমে ইমাম বুখারী কেন আনলেন? ইমাম বুখারী নিয়ে আসলেন, ইমাম বুখারী বলেছেন বাবু মা ইউযকারু ফিল মুনাওয়ালা ওয়া কিতাবি আহলিল ইলমি বিল ইলমি ইলাল বুলদান। ওস্তাদ কর্তৃক ছাত্রকে হাদিসের কিতাব প্রদান করা এবং আলেম কর্তৃক ইলমের কথা লিখে বিভিন্ন দেশে প্রেরণ করা। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এত জ্ঞানী মানুষ ছিলেন, তিনি এমন একটা হাদিস নিয়ে আসবে, ওই হাদিস থেকে একটা মাসলা বের করবে, আপনি বুঝতে পারবেন না যে বিষয়টা কি। যখন বলে দিবে তখন বুঝবেন যে খুব সহজ জিনিস। কি সহজ জিনিস? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বললেন, প্রমাণ করলেন এই হাদিস দিয়ে যে ওস্তাদ তার জ্ঞানের কথা, ইলমের কথা এটা লিখে তার ছাত্রকে দিতে পারবে, 1 নাম্বার। 2 নাম্বার, এই যে কিতাব লিখে দিল বা পত্র লিখিত ইলম, কোরআনে আয়াত, হাদিস বা কোরআন হাদিস থেকে কোনো মাসলা, এটা ওস্তাদ যে ছাত্রকে লিখে দিতে পারবে, এটা তো 1 নম্বর দলিল পাওয়া গেল। 2 নম্বর দলিল, এটা সে ছাত্রদেরকে দিয়ে বিভিন্ন দেশে সে প্রেরণ করতে পারবে। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে করে মাসলা ইমাম বুখারী বের করেছেন। এটা হচ্ছে এই হাদিসের। এখানে আরও অনেক শিক্ষণীয় বিষয় আছে।
ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, যেটা আমার ব্যাগে আছে, আমি মাঝে মধ্যে পড়ে সময় নেই। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি আরও অনেকগুলা শিক্ষণীয় বিষয় এখানে আলোচনা করেছেন। মোট কথা এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা নেব সেটা হচ্ছে ওস্তাদ তার এলেমটাকে লেখনী মাধ্যমে সংরক্ষণ করবেন, 1 নাম্বার। 2 নাম্বার, এই এলেমটা তার ছাত্রদেরকে দিবেন। কোন ছাত্রকে? ইবনে আব্বাসকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মানে যেমন তেমন ছাত্রকে দিলে হবে না, ও তো বুঝবেই না। আপনি একটা অঙ্ক করলেন, আপনার ছাত্র অঙ্ক দুর্বল বোঝে নাই, এখন তাকে বলে যে অঙ্কটা তুমি বাসায় গিয়ে তুমি তোমার ছোটো ভাইকে শিখাবা, সে তো বোঝে না, সে তো উল্টাপাল্টা করে ফেলবে। এটা করা যাবে না। কি করতে হবে? যেই স্টুডেন্ট, আপনার যেই ছাত্র মেধাবী, বুঝে, আপনার বক্তব্য, আপনার লেখন সে আয়ত্ত করতে পারছে, স্মৃতিশক্তি ভালো, ওই ছাত্রকে দিতে হবে। এরও হাদিস সামনে আসবে। এখানে ইবনে আব্বাস আল্লাহ তাআলার এমন একজন ব্যক্তি যার ব্রেন মেধা অসাধারণ ছিল, ওই রকম ব্যক্তিকে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লিখিত পত্র দিয়েছিলেন, সবাইকে দেন নাই। তাহলে আপনার জ্ঞান, আপনি একজন ওস্তাদ, আপনি একজন শিক্ষক, আপনি একজন ডাক্তার, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন বাবা, আপনি একজন বড় ভাই, আপনি একজন বন্ধু, যেই হন না কেন, আপনি যদি কোনো কিছু জানেন, শিখেন, এটা যদি আপনার কাছে লিখিত থাকে, এটা আপনি আরেকজনকে দেন। যেটা বর্তমানে বই আকারে পাওয়া যাচ্ছে, এখন তো সব কিছু লিখে দিতে হয় না। আপনি একটা বই নেন, বইটা যদি কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক হয়, বইটা আপনি আরেকজনকে দেন, বইটা আপনি 10 জনকে দেন, 100 জনকে দেন। এটার শিক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। সেইটারই দলিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই 64 নম্বর হাদিসে আলোচনা করেছেন। তাহলে কিতাবুল ইলম, এই যে এলেমের অধ্যায়, এলেম সংক্রান্ত যে হাদিসগুলা, এইগুলো যদি আমরা না পড়ি, এগুলো যদি আমরা না বুঝি, তাহলে আমাদের ঈমান তাজা হবে কিভাবে? আমাদের আমল আখলাক ঠিক হবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য কি পরিমাণ ষড়যন্ত্র পৃথিবীতে হয়েছে বা হচ্ছে, এর 2-1টা যদি আমি উদাহরণ দেই, মানে 3-4টা জুমা চলে যাবে। এই হাদিসের উপরে এমনভাবে প্রশ্ন করা হচ্ছে মুনকিনে হাদিসের পক্ষ থেকে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, বুখারী কবে নাজিল করলেন? সহজ কথা, একটা সাধারণ মানুষ, তাকে যে বলা হয় যে বলো তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে কি নাজিল হয়েছে? সে বলবে কোরআন নাজিল হয়েছে। বুখারী কে নাজিল করলো? সে তো বলতে পারবে না, বুখারী তো ওইভাবে নাজিল হয় নাই। তা তোমরা যে বলো বুখারী বুখারী বুখারী, মুসলিম বলো, তিরমিজি বলো, আবু দাউদ বলো, এই যে হাদিসের কিতাবগুলোর কথা তোমরা যে বলো, এটা কারা লিখছে? এটা হচ্ছে ইমাম বুখারী লিখছে। বুখারী কোথাকার লোক? রাশিয়ার বুখারা প্রদেশের লোক। তাহলে সৌদি আরবে মক্কায় কোরআন নাজিল হয়েছে, মদিনায় কোরআন নাজিল হয়েছে। আর এই আল্লাহর নবীর কথা কে লিখছে? এই যে বিশাল রাশিয়া সাম্রাজ্য, সৌদি আরব থেকে 1000 মাইল দূরে, সেইখানকার একটা ব্যক্তি লিখছে, তাও আবার 256 হিজরিতে। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 10ম হিজরিতে, আর ইমাম বুখারী তিনি মারা গেছেন 256 হিজরিতে। আবার বাড়ি কোথায়? রাশিয়ায়। তো আপনি তো ভাববেন ঠিকই তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাজিল হয়েছে মক্কায়, নাজিল হয়েছে মদিনায়, মানে মক্কা মদিনা আশেপাশে, সৌদি আরবের ভিতরে এক কথায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো, হাদিসগুলা, এগুলো আবার কে লিখছে? বুখারী লিখছে। বুখারী কোথাকার? রাশিয়ার। তাহলে এটা কীভাবে আল্লাহর ওহী হলো? আপনার ব্রেনে এই যে সংশয় ঢুকে গেল। এটা জবাব আমি দিছি, আজকেও সংক্ষেপে আবারও দেই। সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাশিয়ায় বসে বুখারী লেখেন নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মক্কায় গিয়ে কাবা শরীফের সামনে একেবারে যেই জায়গায় তওয়াফ করে, ওই জায়গায় বসে তিনি কী লিখেছেন? বুখারী শরীফ লিখেছেন, 1 নাম্বার। 2 নাম্বার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম যে হাদিসটা, সেখান থেকে তিনি দেখিয়ে দিয়েছেন, প্রথম হাদিসটা তিনি বর্ণনা করেছেন তার ওস্তাদ থেকে। সেই ওস্তাদ ছিলেন মক্কার অধিবাসী। ইমাম বুখারীর ওস্তাদ মক্কার অধিবাসী, মক্কার অধিবাসী ওস্তাদ তিনি আবার তার ওস্তাদ থেকে বর্ণনা করেছেন, তিনিও ছিলেন মক্কার অধিবাসী। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 256 হিজরির ইমাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন 10ম হিজরির শেষের দিকে অথবা 11 হিজরির শুরুতে, 10ম হিজরি ধরেন। তাহলে ইমাম বুখারী কীভাবে পেলেন? সেটা তো উল্লেখ করাই আছে। ইমাম বুখারী বলেছেন যে আমাকে ইসমাইল বর্ণনা করেছেন আমার ওস্তাদ, আমার ওস্তাদ ইসমাইলের ওস্তাদ বর্ণনা করেছে ইব্রাহিম, ইব্রাহিমের ওস্তাদ বর্ণনা করেছে সালেহ, সালেহের ওস্তাদ বর্ণনা করেছে ইবনে শিহাব, ইবনে শিহাবের ওস্তাদ বর্ণনা করেছে উবাইদুল্লাহ বিন আবদুল্লাহ, তার ওস্তাদ উতবা বর্ণনা করেছেন, তার ওস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেছেন, তার ওস্তাদ আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন। আর আব্দুল্লাহ বিন আব্বাসের ওস্তাদ হচ্ছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলেই দিছে সব কিছু ক্লিয়ার। কিন্তু জনগণ তো পড়ে না ওগুলা। এখন এই জনগণ যেহেতু পড়ে না, তারা কি করে? এই হাদিস ভিতরে সংশয় তৈরি করে তারা আপনাকে কি করবে? এই হাদিস থেকে আপনাকে বিমুখ করবে।
আপনাকে কোরআনের কথা বলবে, কিন্তু হাদিসের থেকে আপনাকে দূরে রাখবে, আস্তে আস্তে আপনাকে কোরআন থেকেও দূরে রাখবে। আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়বেন, বলবে যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হয়, এটা কোরআনের কোন আয়াতে লেখা আছে? কোরআনে কোন আয়াতে লেখা আছে যে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতে পড়ো? নাই। ওরা আপনাকে কী করবে? এই কথাগুলি বলে এই নামাজ থেকে আস্তে আস্তে জামাত থেকে দূরে সরাবে, মসজিদ থেকে দূরে সরাবে, এবং আপনাকে কি করবে? বেনামাজি বানাবে। এবং অনলাইনে লাখ লাখ, সারা বিশ্বে কোটি কোটি মানুষ এখন হাদিস অস্বীকারে ফিতনায় পতিত। এরা হাদিসকে অস্বীকার করে। বাংলাদেশে হাদিস অস্বীকারকারী যে গ্রুপ আছে, এরা গোটা বাংলাদেশে তাদের দায়ী নিয়োগ করেছে। কোত্থেকে টাকা পায় এরা? এই যে মসজিদটা আমাদের 4 বছর হচ্ছে, এখনও একেবারে কী অবস্থা দেখেন, টিন কেটে চোর ঢুকেছে। এইখানে এই যে পাশগুলো যে আরাম ভাই হেলান দিচ্ছে, এই যে কোনো সে ভাঙে যেতে পারে। এইগুলো অবস্থা। আমাদের কি টাকা নাই? ওরা এত টাকা কোত্থেকে পায়? বুঝতে হবে, বিদেশ থেকে তাদেরকে সহায়তা করা হচ্ছে। একজন আসে কি তর্ক, মানে বুখারি শরীফ কার কথা, এটা ওটা হ্যান ত্যান। আমি বললাম যে শোনেন, আপনি কোরআন মানেন, আমিও মানি। আপনি হাদিস মানেন না, আমি মানি হাদিস পড়ে। আপনি কোরআন মানেন, হ্যাঁ। আপনি আমাকে কোরআন রিডিং তেলাওয়াত করার নিয়মটা কোরআন থেকে দেখান। সে বলছে যে আমি আপনাকে অবশ্যই কোরআন থেকে আয়াত দেখাবো। সে 3-4 দিন বহুত ঘাটাঘাটি করে একটা আয়াত দিছে, সূরা মুজাম্মিলের আয়াত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তাওতিলা, তুমি কোরআনকে ধীরে সুস্থে তেলাওয়াত করো। আচ্ছা ঠিক আছে, এটা তো একটা নিয়ম, কিন্তু আমি কোনটা আলিফ, কোনটা বা, কোনটা তা, কোনটা সা, কোনটা আলহামদু পড়বো না ইলহামদু পড়বো না আলহুমদু পড়বো, এইটা আমি কোরআন থেকে জানতে চাই, আপনি আমাকে দেখান। তারপরে সে বলছে যে মক্কায় কোরআনটা নাজিল হয়েছে। তো মক্কায় কোরআন নাজিল হয়েছে, কোরআনে কোন আয়াতে আছে? কেউ যদি হাদিসকে অস্বীকার করে, কেউ যদি সাহাবী তাবিঈন অস্বীকার করে, তাহলে তাকে কোরআনটাও অস্বীকার করতে হবে, কারণ কোরআনে এগুলো উত্তর নাই। এরা কোরআনের কথা বলে আপনাকে নিয়ে যাবে কোরআনের দিকে, আস্তে আস্তে কোরআন থেকেও আপনাকে দূরে সরে নিয়ে যাবে। আর বাংলাদেশে যারা এই যে নাস্তিক যারা আছে, মুরতাদ, এরা আবার ভিডিও করে খুব প্রশংসা করছে যে মুনকিনে হাদিস, হাদিস অস্বীকারকারী যারা, এরাই সঠিক ইসলাম প্রচার করে। বুঝতে হবে যে কেন নাস্তিকরা আসে এদিকে সাপোর্ট দিচ্ছে, এরা একজোট। আর আমাদের অনলাইনে এখন সবাই অনলাইনমুখী, অনলাইনে এরা এখন দিন রাত 24 ঘন্টা, উন্নত ক্যামেরা, উন্নত তাদের ব্যবস্থা, উন্নত অফিস, এগুলোতে তারা বসে বসে কাজগুলো করতেছে। যেই লোক 2 দিন আগেও চিনতাম না, হঠাৎ করে সে হাদিস অস্বীকারের ফিতনা নিয়ে কথা বলতেছে, বক্তব্য দিচ্ছে, পাবলিক অবাক, বাপরে বাপ কত বড় পণ্ডিত। কোরআন পড়তে পারেন, পড়তে পারে না, দেখে পড়তে পারে না, কোরআনে বাংলা আয়াতের দলিল দেয়। আমি বললাম যে আপনি বাংলা আয়াতের দলিল দিলেন, কোরআনকে যে বাংলা অনুবাদ করা যাবে, এটা কোরআন থেকে দলিল দেন আগে আমাকে। কারণ তাদের কথা হচ্ছে কোরআনে কি নাই? কোরআনে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার কথা নাই, বাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত যে পাঠ করি, এটা কোরআনে নাই, এটা বাদ। মানে কোরআনে নাই, বাদ। কোরআনে যা আছে সেটা মানতে হবে। তো ঠিক আছে, কোরআন থেকে আমাকে কোরআন তেলাওয়াত করার নিয়ম দেখাও। কোরআনে কিভাবে একটা লোক বিবাহ করবে নিয়ম দেখাও, নাকি বিবাহ ছাড়াই মানে যাকে মন চায় তাকে তুলে নিয়ে গেলে হবে নাকি? কোরআন কি বলা আছে যে এইভাবে করে বিবাহ করো, এইভাবে তালাক দাও? কোরআনে বলেছে ফানকিহু, তোমরা বিবাহ করো। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের যারা দাস দাসী আছে তাদেরকে তোমরা বিবাহ দাও। কিভাবে? একটা ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে কি হবে না, সে কিভাবে তাকে দাফন করতে হবে? তাকে কবরে দিতে হবে, নাকি তাকে লাশ ফেলে দিতে হবে, না পানিতে ফেলে দিতে হবে, না আগুনে পুড়ে দিতে হবে, নাকি ছাই করে একবার বাতাসে উড়ে দিতে হবে, নাকি সমুদ্রে ফেলাই দিতে হবে? এটা কোরআনে বলা আছে? বলা নাই তো। কোরআনে সব কিছু মূলনীতি বলা আছে, আর সব ব্যাখ্যা কোথায় আছে? হাদিসে আছে। হাদিস যে মানতে হবে, কোরআনে অসংখ্য দলিলে আছে। আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনটা নাজিল করলাম, এই কোরআনটা ব্যাখ্যার দায়িত্ব আমার। কোরআনে ব্যাখ্যা কোনটা? হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে ব্যাখ্যা করে, এটা তোমাদের গ্রহণযোগ্য হয় না, হাদিসকে বাতিল করো। আর তুমি ব্যাখ্যা করো, সেটা গ্রহণযোগ্য হবে নাকি? কি অবস্থা! কিন্তু ফিতনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে ফিতনা এমনভাবে ধেয়ে আসবে যে বৃষ্টি পড়লে যেভাবে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে, সেইভাবে ফোঁটায় ফোঁটায় ফিতনা পতিত হবে, এবং সেটা হচ্ছে। চিন্তা করেন, এই কিছুদিন আগে ময়মনসিংহ একটা এলাকা, সম্ভবত আহলাদিস মসজিদ বা যে কোনো একটা মসজিদ, এই মুনকিনে হাদিসের একজোটে পুরা এলাকা মুনকিনে হাদিস হয়ে গিয়েছে, হাদিস অস্বীকারী হয়েছে, এবং তারা এই মসজিদটা দখল করেছে। অতএব
আপনারা হয়তো আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে শ্বাসকান্দর মাঝাপাড়া এদিকে হাদিস অস্বীকারের ফিতনা অনেক বাড়ছে। আর এটা খুবই সহজ, শুধু কোরআন মানো, নিজের মন মতো সব কিছু করো। আপনি যে বলেন সুদ খাওয়া হারাম, আরে কোরআনে সুদের কথা বলছে, ব্যাংকে সুদের কথা বলে নাই, এটা হালাল। আপনি একটা মেয়ের সাথে কথা বলছেন মোবাইলে, ভাই হারাম, কোথায় কোরআনে বলেছে হারাম? জায়েজ, কোরআনে বলা নেই। আপনি আরেকজন জমি দখল করবেন, জমি দখল করা হারাম, কোরআনে কোথায় লেখা আছে? লেখা নেই, দখল করেন। এই হচ্ছে মানুষের প্রবৃত্তি। একটা হচ্ছে যে মানুষ খারাপ কাজ করে নিজের মন মতো, হ্যাঁ আমার মন চাইতে, আমার মন চাই সিগারেট খেয়ে, মন চাই আমি অন্য জায়গায় দখল করলাম, আমার ক্ষমতা আছে, শেষ। ধর্মের কথা বলে না। আর আরেকটা হচ্ছে ওর চেয়ে বেশি খারাপ, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে মানুষকে কী করা হচ্ছে? গোমরা করা হচ্ছে। কোরআনে নাই, জায়েজ, কুকুরের মাংস খাওয়া যাবে, কারণ কোরআনে এটাকে হারাম করা হয়নি, এই কথাও তারা বলে। এবং এটাও বলছে নামাজের ভিতরে কেউ যদি দরুদ শরীফ পাঠ করে তাহলে সে শিরিক করলো। কেন? নামাজটা আল্লাহর জন্য, মুহাম্মদের কথা কেন আসবে? নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি হচ্ছে তাদের বইতে লেখা আছে, অনেক কথাবার্তা আছে, অনেক বক্তব্য আছে। আমি জাস্ট টাচ দিয়ে গেলাম। মৃত্যুর আগে অন্তত আমি আল্লাহকে বলতে পারি যে আমি আপনাদেরকে দাওয়াতটা পৌঁছে দিয়েছি। এই যে সারা বাংলাদেশে একটা ঝড় উঠেছে, মানুষ প্রকৃত সহি আকীদা তো গ্রহণ করতেছে, ঠিক আছে, কিন্তু যে পরিমাণ মানুষ সহি আকীদা গ্রহণ করতেছে তার চেয়ে বেশি পরিমাণ মানুষ বাতিল থেকে আরও বেশি বাতিলের দিকে যাচ্ছে। কেন? অনলাইনে তাদের কি আছে? তাদের একজোট হয়ে তারা কাজ করতেছে। এই যে কাদিয়ানি বললাম, শিয়া ইসনা আশারিয়া বললাম, খ্রিস্টান মিশনারি বললাম, এরপর ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কথা বললাম, এরা সবাই একজোট হয়ে কাজ করে, এরা কেউ কারোর বিরুদ্ধে কথা বলে না। আর আমাদের মনে করেন দেওবন্দিকে বাস, বেলভিকে বাস, ওরা আবার আহলে হাদিসকে বাস, এগুলো দিতেই টাইম শেষ। ওদেরকে জবাব দেওয়ার সময় আমাদের নাই, জবাব দিতে হবে। সৈয়দপুরে যত আলেম ওলামা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই হাদিস অস্বীকারের ফিতনা এগুলোর ব্যাপারে জনগণকে সচেতন করেন। কাদিয়ানদের ফিতনা এদের সম্পর্কে জনগণকে সচেতন করেন। আপনার সন্তান, আমার সন্তান যদি হাদিস অস্বীকারী হয়ে যদি আপনাকে আমাকে বলে তুমি যে নামাজ পড়ো, নামাজে কোনো দলিল নাই, তুমি যে আমার মাকে পর্দা করো, পর্দা কোনো দলিল নাই, ওরা বলে যে বোরকা শব্দটা কোরআনে নাই, তাহলে বোরকা কেন পড়বে? একটা জিনিস কোরআনে নাই, ওটা বাদ দিতে হবে, এটা হচ্ছে যুক্তি। কিন্তু বোরকা কি জিনিস হাদিসে বিস্তারিত আছে যে পুরো শরীর ঢাকো, আর পুরো শরীর ঢাকার জন্য সবচেয়ে ইজি পোশাক হচ্ছে বোরকা। বোরকার নাম তো থাকতে হবে না, এটা তো নাম থাকা জরুরি না। তাহলে এইভাবে করে আমাদেরকে কি করা হচ্ছে? ধোকায় ফেলা হচ্ছে, আমাদেরকে কোরআন থেকে হাদিস থেকে বিমুখ করা হচ্ছে, এবং হাদিস থেকে বিমুখ করতে করতে আস্তে আস্তে কোরআন থেকেও বিমুখ করা হচ্ছে। সর্বশেষ পরিণতি কি? সর্বশেষ পরিণতি হচ্ছে আপনি নাস্তিক হয়ে যাচ্ছেন। আর এই অবস্থায় মারা গেলে নিশ্চিতভাবে জাহান্নাম, এর কোনো বিকল্প নেই। এবং কবরের শাস্তির কথা বললে তারা বলে কবরে কোনো শাস্তির কথা কোরআনে নেই। অথচ কোরআনের শাস্তির কথা সূরা গাফিরে আল্লাহ বলেছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব। এই যে ফিরআউনকে, তাকে দিন রাত 24 ঘন্টা সকালে এবং সন্ধ্যায় তাকে আগুন দেওয়া হচ্ছে, তাকে আগুনের শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ, আর যখন কিয়ামত হবে, আদখিলু আলা ফিরআউন, তখন তোমরা, আমি আদেশ করব ফেরেশতাদেরকে, তোমরা ফিরআউনকে কোথায় প্রবেশ করাও? জাহান্নামে প্রবেশ করাও, আশাদ্দাল আযাব, এবং সেখান থেকে আরও বেশি ডবল শাস্তি দাও। দলিল আছে, কিন্তু ওরা আয়াতগুলোকে বিকৃত করে কি করতেছে? এগুলোকে বিকৃত করে তারা বলতেছে কবর বলে কিছু নাই, কবরের শাস্তি বলে কিছু নাই। তো এই যে ফিতনাগুলা, এগুলো আপনাদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে, সচেতন করতে হবে, আপনাকে সচেতন হতে হবে, সচেতন করতে হবে। এই যে কাদিয়ানদের ব্যাপারে যেটা বললাম প্রথমে, পরে যারা আসছেন শুনতে পান নাই, তারা এমন এমন কথা বলে যে কথাগুলি শোনা পরে কোনোভাবেই একটা সাধারণ মানুষ যে নামাজও পড়ে না কিন্তু মুসলমান ঘরের সন্তান, সেও বলবে যে এটা কুফরি কথা। শুনে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষের ফিতরাত, স্বাভাবিক যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেটা কিন্তু শিরিক বেদাত বুঝার উপযোগী করে পাঠিয়েছেন। এটা তারা বুঝে, কিন্তু ওই জ্ঞানটা না থাকার কারণে তাদের বুঝতে অনেক সময় উল্টে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন জানার বুঝার তৌফিক দান করে, আমিন। যাবতীয় ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, আমিন। যাবতীয় ফিতনা প্রচারকারী, যত ফিতনার পক্ষে যারা কাজ করে যাচ্ছে, হাদিসের বিপক্ষে যারা কাজ করে, কোরআনের বিপক্ষে যারা কাজ করে, এইরকম যত ধর্ম আছে, সেকুলারিজম বলেন, কাদিয়ানি বলেন, খ্রিস্টান মিশনারি বলেন, যা কিছু আছে, এদের বিরুদ্ধে আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত দলিল দিয়ে যেন লড়াই করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون